ইন্নাল আবরারা লাফি নাঈম, এই নিয়ামত হলো শুধু নেককারের জন্য। জোরে বলেন কার জন্য? তাহলে দুনিয়ায় নেক করার দরকার আছে না নাই? সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? ফরজ নামাজ যে ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করে, এমনকি সে কুফরিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মান তারাকা সলাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা মুমিন না অন্য কিছু? দেখছেন সাহস করে কইতে পারে নাই তারা, আমরা মুমিন না অন্য কিছু? কয় হুজুর কোয়া লাগবে নাকি? আমার বাপ না আমি রাখছে আব্দুল মোমেন। আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। বাবা নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলীর ফজর হয় না, প্রতিদিন ঘুম থেকে 10টায় উঠে। নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম হলো ইমান আলী, ইমান আলীর সব কাজে বেঈমানি। এরকম আছে না নাই? কয় হুজুর আমি তো মুমিন, এটা কি বলা লাগবে? আমার নাম শুনে আপনি বুঝেন না? আপনার নাম আইডি কার্ডে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আবুল কালাম যেটাই থাকুক না কেন, নামাজ ছেড়ে দিলে আল্লাহর খাতায় মুমিন হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যে ব্যক্তি নামাজে যায় না তার দুর্বল ইমান তো তারে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। এর দুর্বল ইমান তারে কেমনে জান্নাতে নেবে? হুর তো বহুত দূরে, অত জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ। আপনারা জান্নাত চান কি চান না? এবার একটা আশার মানে শোনায়, খালি দুঃখের কথা বললে তো হবে না। যুবকরা চাই হুজুর একটু আশা দেন, আশা আশা। যুবক ভাইরা আশা চান না? একটু আশা দিয়ে দিই। আশাটা কি? আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? দেখছেন হাত উঠাই ফেলছে, হাত নামান। আল্লাহ দিতে চান, দিতে চান। এই জন্য আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5বার বলেন আপনাকে আয় না নামাজে, তোর সাথে একটু কথা বলি, একটু তোর সাথে প্রেমের আলাপ করে তুই আমারে সাজদা দিবি, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে নিবি। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো, জান্নাতের চাবি হলো, এই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কয়বার ডাকেন? আপনার প্রতি আল্লাহর মায়া কম না বেশি? মায়া কম হলে তো একবার ডাক দিত। ডাক দেয় কয়বার? এখানে একটা বিল্ডিং আছে, এটাতে ঢুকতে চান যদি আপনি, এটা যদি তালা দেওয়া থাকে আপনি ঢুকতে পারবেন? আল্লাহ তো জান্নাত আপনার জন্য বানায়া রেডি করে রাখা দিছে, আপনি ঢুকবেন। ওই যে দরজাই বললাম, মক্কা থেকে এই কি বলে, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, বাহরাইনের হাজার সিটি পর্যন্ত এত বিশাল প্রশস্ত তার গেট রেডি, শুধু তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছেন আয় না, আয়। ডেইলি কয়বার? ডেইলি কয়বার? আয় না, আয় 5বার আয়, আমার কাছে আয়, আমারে সাজদা দে, মসজিদে আয়, আমার কাছে হাজিরা দে, আর যাওয়ার সময় তোর জন্য যে রেডি করে রাখছি ওই জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, সেই চাবি আনতে প্রতিদিন নামাজে যেতে হবে কয়বার? কয় হুজুর আমি এখন কেন যাবো? চুলদারি পাকুক, সাদা হোক, তারপর যাবো। না, আপনি যে চুলদারি আপনার পাকবে এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল যে পরে আসছে সে আগে চলে যেতে। তাইলে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? ওয়াদা, ওয়াদা কারা কারা রাজি? হাত তোলে। ইমাম সাহেব হুজুর আপনি দেখা রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত তুলুন আমার। তাইলে আল্লাহ জান্নাতের নিয়ামত রেখেছেন কাদের জন্য? নেককারদের জন্য। আমি বলছিলাম বিচারের দিনে ভাগ হবে কয়টা? দল হবে কয়টা? এক দলের পরিচয় পেয়ে গেলাম। আর এক দল কোনটা? আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর পাপাচারীরা, দুরাচারীরা, বদকার ব্যক্তিরা জাহিমে থাকবে। আমরা বললাম আল্লাহ জাহিম এটা কেমন জায়গা? সূরা নাজিয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দেখছেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে কত সুন্দর দেওয়া হয়েছে।
আল্লাহ বলছেন অতএব যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম তাদের আবাসস্থল রেখেছেন কে? তাহলে এই দুনিয়ায় কোনো ধরনের বদ কাজ, পাপের কাজ করা যাবে না। আমাদের জন্য দুনিয়াটা বড় নয়। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের জন্য উত্তম বাসস্থল। সেই আখিরাতের জন্য এই দুনিয়াকে তোমরা আমার পথে কাজে লাগাও। এই যে কিয়ামতের দিন ভাগ হয়ে যাবে কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? আল্লাহ বলছেন এই দুই দলের এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে যাবেই যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। তাদেরকে বিচার দিবসে সেখানে প্রবেশ করানো হবে, সেখানে তারা কেউ অনুপস্থিত থাকতে পারবে না। এবার আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিনি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতএব আপনি কি জানেন বিচার দিবস কি? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার করেছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিয়ে দিলেন। সেই দিনটা হলো এমন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সেই দিন অথরিটি, সভরেন্টি, ক্ষমতা একমাত্র যার হাতে থাকবে তিনি কে? আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররাহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন কর্তৃত্ব ক্ষমতা একমাত্র রহমানের হাতে থাকবে, আর কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় কঠিন। 19টা